আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। খবরের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগ এবং ২টিতে বিএনপি প্রার্থীর জয়লাভ। দলীয় প্রতীক না পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী ৩ জন ও বিএনপির ১ জন বিদ্রোহী প্রার্থী বিজয়ী। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর ১৫ দিনের জামিন মঞ্জুর। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, হবিগঞ্জে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বিয়ানীবাজারে স্ত্রীকে উপর্যুপুরি কুপিয়ে খুন করে থানা পুলিশের হাতে আত্মসমর্পণ করলেন স্বামী, উপজেলা জুড়ে চাঞ্চল্য। এবং ভূমি পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে উপজেলার সদর হাসপাতালে মর্চুয়ারি হিমাগার স্থাপনের পরিকল্পনা। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত বিজয়ী হয়েছেন ২ জন। দলীয় প্রতীক না পেলেও আওয়ামী লীগের বিদ্রোহী ৩ জন ও বিএনপির ১ জন বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। সিলেট সদর উপজেলার নির্বাচনের ফলাফল নিয়ে মোয়াজ্জেম সাজুর রিপোর্ট। টুকেরবাজার ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী শহীদ আহমেদ। এই ইউনিয়নে ১৪টি ভোটকেন্দ্রের মধ্যে 13টির প্রাপ্ত ফলাফলে দানের শীষ প্রতীক নিয়ে শহীদ আহমেদ পেয়েছেন ১৩,০৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলতাফ হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৭,০৩২ ভোট। এ ইউনিয়নের আখালিয়ার একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণকালে গোলযোগ হয় ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত করা হয়। তবে এই কেন্দ্রের মোট ভোট সংখ্যা ৪,৭৩৩। কান্দিগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নিজামুদ্দিন ৭,৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী আব্দুল মোনাফ পেয়েছেন ৪,৫৭৫ ভোট। মুগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫,৯২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিরণ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একই দলের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু। আনারস প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৫,৪০২। হাটকুলা ইউনিয়নে বিএনপির আজিরউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে ৪,২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের খুরশেদ আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২,৬২২ ভোট। টুলটিকর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আলী হোসেন আনারস প্রতীক নিয়ে ৩১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মোসব্বির নৌকা প্রতীক নিয়ে ২,৯১৪ ভোট পেয়েছেন। জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মনফর আলী চশমা প্রতীক নিয়ে ২,৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ইসলামউদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২,৩০০ ভোট। খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসর আহমদ আনারস প্রতীক নিয়ে ১৩,২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ ফারুক আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে ৮,৯০১ ভোট পেয়েছেন। এবং খাদিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১১,৬২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত তারা মিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬,৫২০ ভোট। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দিয়েছে হাইকোর্ট। অসুস্থতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করে। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজহারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে এই আদেশ দেয়। আরিফুল হক চৌধুরীর পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম কাফি ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মমতাজ উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ বশিরুল্লাহ শুনানি করেন। তবে হত্যা মামলায় জামিন পেলেও বিস্ফোরক মামলায় এখনও জামিন পাননি আরিফুল হক চৌধুরী। বিস্ফোরক মামলায় জামিন পেলে মুক্তি পাবেন তিনি। বিয়ানীবাজারের আলীনগরে অসহায় দরিদ্র ২ শতাধিক মহিলা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে আলগনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন ইউকে।
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ আব্দুল গনি প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্থাটি এ কর্মসূচির আয়োজন করে। এছাড়া মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পূর্বে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদ সম্পাদক অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ। তিনি সমাজের প্রতিটি মানুষকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আল-গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। মরহুম আব্দুল গনি জীবদ্দশায় যেভাবে এলাকার মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন, তার মৃত্যুর পরও সুযোগ্য সন্তানরা সেই পথেই এগুচ্ছেন, তার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন। এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। বিশেষ করে এই অর্গানাইজেশনের চেয়ারম্যান যুক্তরাজ্যের প্রবাসী সমাজসেবী আনোয়ার হোসেন সহ এর সাথে সংশ্লিষ্ট সকল ট্রাস্টি ও প্রবাসীদের অভিনন্দন জানান। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ ফয়সাল আলম, ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর মাহমুদা জান্নাত, শিশু বিশেষজ্ঞ ডক্টর তুফাইল আহমদ, ডক্টর সানজিদা জান্নাত, ফার ইস্ট ইন্স্যুরেন্স কোম্পানির কানাইঘাটের জোনাল ম্যানেজার ডক্টর আব্দুস সবুর। উল্লেখ্য, প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার আলীনগরে মরহুম আব্দুল গনি মেম্বারের বাড়ি আনোয়ার মঞ্জিলে অসহায় মহিলা ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে। এ লক্ষ্যেই অর্গানাইজেশনের কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের প্রথম মুসলমান ও ইসলাম প্রচারকের স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জামিয়া ইসলামিয়া শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিল সকাল থেকে শুরু হয়ে মধ্যরাতে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মাদ্রাসার প্রধান মুফতি শায়খুল হাদিস আল্লামা শায়েখ মোহাম্মদ মুহিবুল হক গাছবাড়ি ও মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালিকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির তাফসির পেশ করেন ঢাকা জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীচর মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফিজ আতাউল্লাহ। প্রধান বক্তার বয়ান পেশ করেন জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুল কালাম জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী আনসারী, মাওলানা কারি সাইফুল ইসলাম, মাওলানা হাফিজ হারুনুর রশিদ, মাওলানা হাফিজ নজমুদ্দিন কাশিমি, হাফিজ মুসলিম উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মুফতি শহীদুল ইসলাম, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা মুহিবুর রহমান। খবরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, হবিগঞ্জে মতবিনিময়কালে বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বিয়ানীবাজারে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে খুন করে থানা পুলিশের হাতে আত্মসমর্পণ করলেন স্বামী, উপজেলা জুড়ে চাঞ্চল্য। এবং ভূমি পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে উপজেলা সদর হাসপাতালে মর্চুয়ারি হিমাগার স্থাপনের পরিকল্পনা।